ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা লেকচারে। আজকে আমি কথা বলবো পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রনাউনের মধ্যে কী পার্থক্য রয়েছে, অর্থগত কী পার্থক্য রয়েছে, গ্রামাটিক্যাল কী ডিফারেন্স রয়েছে, সে সকল বিষয়ে আজকে আমি কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, আমরা আর কথা না বাড়িয়ে লেকচার শুরু করে দেই। দেখেন, এই টপিকটার নাম হলো পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রনাউন। দেখেন, পসেসিভ এই শব্দটা আসছে পসেস থেকে। পসেস শব্দের অর্থ হলো মালিকানা, মালিক হওয়া, ঠিক আছে, সেখান থেকে পসেসিভ, ঠিক আছে। এই পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রনাউনটা মালিকানা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন মাই কার মানে আমার গাড়ি, অর্থাৎ আমার গাড়ি এটা আমার মালিকানাধীন একটি গাড়ি, ঠিক আছে, এটা আমার মালিকানা বোঝাচ্ছে, এই জন্য এটাকে এই মাইটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এই পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রনাউনের মধ্যে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যায় কোনটা কখন বসবে। তো আগে আপনাকে শিখতে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো। যেমন দেখেন, মাই অর্থ আমার, আওয়ার অর্থ আমাদের, ইউর অর্থ তোমার অথবা তোমাদের, দিয়ার এবং হিজ এবং হার, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, আর মাই এর পসেসিভ প্রনাউন হলো মাইন, আমার আমারটা, ঠিক আছে। আওয়ার আওয়ার্স, ইউর ইউর্স, দিয়ার দিয়ার্স। এই যে এখানেও হিজ আবার এখানেও হিজ, দুইটাই সেম, মানে অর্থাৎ হিজের ক্ষেত্রে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রনাউনটা সেম। তাহলে কীভাবে আইডেন্টিফাই করবো সেটা আমরা একটু পরে দেখব। তারপর আছে হার এবং হার্স, ঠিক আছে। এগুলো হচ্ছে তাহলে মাই, আওয়ার, ইউর, দিয়ার, হিজ, হার, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর মাইন, আওয়ার্স, ইউর্স, দিয়ার্স, হিজ, হার্স, এগুলো হচ্ছে পসেসিভ প্রনাউন। এই দুইটা নামের মধ্যে এই পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রনাউনের পার্থক্যটা আছে। যেমন দেখেন, আচ্ছা অ্যাডজেক্টিভ কি? পসেসিভ অ্যাডজেক্টিভ, এটার নাম হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। তার মানে আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ এই ওয়ার্ডগুলোর পরে একটা নাউন থাকবে। আর এটার নাম হলো পসেসিভ প্রনাউন। প্রনাউন অর্থ সর্বনাম, যেটা নাউনের পরিবর্তে বসে। দেখেন, কিন্তু নাউনের পরিবর্তে বসে। যখন প্রনাউন বসবে তখন কিন্তু নাউন আর থাকবে না, নাউন উঠে যাবে। অর্থাৎ তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ একটা নাউন থাকবে, আর পসেসিভ প্রনাউনের পর সরাসরি কখনো নাউন বসবে না। আমরা এক্সাম্পল দেখলে দেন বুঝতে পারবো। যেমন দেখেন, এই যে মাই কার, আমার গাড়ি। মাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, কার একটা নাউন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু একটা নাউন আছে। কিন্তু দেখেন তো, ইউর্স এটা একটা পসেসিভ প্রনাউন, ইউর্স কিন্তু একটা পসেসিভ প্রনাউন। দেখেন, এই পসেসিভ প্রনাউনের পর কোনো নাউন আছে? নেই, কারণ প্রনাউন বসলে আর নাউন থাকে না, কিন্তু অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন বসে। তাহলে এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখেন, আমার গাড়ি এটা আমার মালিকানাধীন গাড়ি, তার মানে হচ্ছে এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসবে, কিন্তু পসেসিভ প্রনাউনের পর কোনো নাউন বসবে না। তাহলে মাই কার, আমার গাড়িটি, ইজ রেড লাল, অ্যান্ড ইউর্স ইজ ব্লু, তোমারটা নীল। তাহলে দেখেন, আমি এখন বলতে পারবো না ইউর্স কার, আমি এই কথাটা বলতে পারবো না। দেখেন, আমি কিন্তু এরকম বলতে পারবো না যে ইউর্স কার, এই কথা আমি বলতে পারবো না, কারণ ইউর্স একটা পসেসিভ প্রনাউন, এটা বললে আর এই নাউনটা আর বসানো যায় না। আপনি হয়তো বলতে পারবেন ইউর কার, এটা বলতে পারবেন, ইউর কার, ইউর কার, এটা বলতে পারবেন। তখন ইউরটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে, কিন্তু ইউর্স বললে আর নাউনটা বসানো যাবে না। তাহলে মাই কার, আমার গাড়িটি, ইজ রেড লাল, অ্যান্ড ইউর্স ইজ ব্লু, তোমারটা নীল। তাহলে তোমার কি নীল? এই তোমার গাড়িটা নীল। এই ইউর্স মানে তোমারটা, তাহলে তোমার কি? তোমার গাড়িটা। অর্থাৎ এই নাউনটা কিন্তু এখানে লুকায়িত থাকে, ঠিক আছে, এই কারটাকে ইন্ডিকেট করা হয়েছে। যদি এখানে বলতাম মাই শার্ট ইজ রেড, আমার শার্টটি লাল, ইউর্স ইজ ব্লু, তোমারটা নীল, তার মানে তোমার শার্টটা নীল, এটাই হইতো, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ নাউন থাকবে, কিন্তু পসেসিভ প্রনাউনের পর কখনো নাউন বসে না। সেকেন্ড সেন্টেন্সে আমরা একটু দেখি যে আওয়ার হাউস। দেখেন তো, এই যে আওয়ার এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন আছে। দেখেন, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, অর্থাৎ আওয়ার হাউস অর্থাৎ হচ্ছে আমাদের বাড়ি, ইজ মোর বিউটিফুল, অধিকতর সুন্দর, দেন দিয়ার্স। এই যে দেন দিয়ার্স, দেখেন দিয়ার্স কিন্তু একটা পসেসিভ প্রনাউন।
এখন মানে এটা কি বলতে চেয়েছে, তাদের বাড়ির থেকে আমাদের বাড়িটা সুন্দর, সেটাই বলতে চেয়েছে। দেখেন কিন্তু দিয়ার্স হাউস বলি নাই কিন্তু আমি আর, কারণ দিয়ার্স এটা একটা পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রনাউন যখন বাক্যে বসবে তখন এরপরে আসলে নাউন বসবে না। এই দিয়ার্স মানে তাদেরটা, তার মানে তাদের বাড়িটা, এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ দিয়ার্স অর্থ হলো দিয়ার হোম, তাদের বাড়ি, ঠিক আছে। তখন এটা পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়ে গেছিল। অর্থাৎ এই দিয়ারটা বসালে তখন এরপরে নাউন থাকবে, কিন্তু দিয়ার্স বললে আর নাউনটা বসার দরকার নেই, এটা আগের নাউনকে ইন্ডিকেট করবে। অর্থাৎ পসেসিভ প্রনাউনটা বসলে আর নাউনটা বসবে না। 3 নম্বরে দেখেন যে হিজ বুক, তার বইটি। এখন প্রশ্ন হলো হিজ তো পসেসিভ অ্যাডজেক্টিভও আবার পসেসিভ প্রনাউনও, দুইটাইতে একই রকম। তাহলে আমি বুঝবো কিভাবে এই হিজটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ না পসেসিভ প্রনাউন? দেখেন এই যে এরপর একটা নাউন আছে না, তার মানে বোঝাই যাচ্ছে যেহেতু এরপর একটা নাউন আছে তার মানে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, কারণ পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, প্রনাউনের পরে নাউন বসে না। তাহলে এই হিজটা হলো একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। তাহলে হিজ বুক, তার বাড়িটি, তার বইটি, ইজ বেটার ভালো, দেন মাইন। দেন মাইন মানে আমারটা চেয়ে, এই যে দেন মাইন কিন্তু একটা পসেসিভ প্রনাউন, তার মানে দেন মাইন বুক আর বলা যাবে না, বলতে হবে দেন মাই বুক। মাইন মানে আসলে মাই বুক, অর্থাৎ আমার বইটার চেয়ে তার বইটা ভালো। তাহলে এখানে মাইন মানে আমারটা, তাহলে আমার কি, এই আমার বইটা। ওকে, এখানে এটাকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে এই মাইন শব্দের অর্থ হলো মানে মাই বুক, আমারটা, কিন্তু যখন মাইন শব্দটা আপনি উল্লেখ করবেন তখন কিন্তু তারপরে আর বুক শব্দটা, নাউন শব্দটা বসবে না। তাহলে হিজ বুক, তার বইটি, ইজ বেটার দেন মাইন, আমার বইটার চেয়ে তার বইটা ভালো, ঠিক আছে। কিন্তু এখানে আর বুক শব্দটা আমি উল্লেখ করি নাই, এই মাইনের মধ্যেই এই বুক শব্দটা, নাউনটা লুকায়িত আছে, ঠিক আছে। তাহলে এতক্ষণ ধরে আমি বোঝানোর চেষ্টা করেছি যে মূল কথাটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রনাউনের মধ্যে পার্থক্য হলো পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ একটা নাউন বসবে, দেখেন তিনোটাতে নাউন বসছে, এবং পসেসিভ প্রনাউনের পর কোনো নাউন থাকবে না। এই যে দেখেন ইউরসের পরে কোনো নাউন নেই, ডিয়ার্সের পরে কোনো নাউন নেই, মাইনের পরে কোনো নাউন নেই। এই মাইনের ভিতরে একটা নাউন লুকায়িত আছে যেটা দেখা যায় না, সেটা হলো এই বইটা। ডিয়ার্সের ভিতরে একটা নাউন লুকায়িত আছে, সেটা হলো এই হাউস, বাড়িটা। ইউরসের মধ্যে একটা নাউন লুকায়িত আছে, সেই নাউনটা হচ্ছে কার। অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রনাউনের মধ্যে বেসিক ডিফারেন্স, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, পসেসিভ প্রনাউনের পর সরাসরি কোনো নাউন বসবে না, এটা আগের নাউনকে ইন্ডিকেট করে। অর্থাৎ পসেসিভ প্রনাউনের পরে নাউন বসবে না, কারণ প্রনাউন বসলে বাক্য থেকে নাউন উঠে যায়, ওই নাউনের পরিবর্তে কিন্তু প্রনাউনটা বসে। এই জন্য পসেসিভ প্রনাউনের পরে আপনি কখনো নাউন বসাতে পারবেন না, বা নাউন কোথাও বসে না, কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ একটা নাউন থাকবে। ডিয়ার লার্নার্স, আমি এতক্ষণ ধরে চেষ্টা করেছি আপনাদেরকে বেসিক ডিফারেন্স বিটুইন পসেসিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড পসেসিভ প্রনাউনটা বোঝানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমি আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে, কোনো একটা টপিক নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।